প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট নিয়ে দক্ষিণ কোরিয়ায় হয়ে গেল ফুটবল প্রতিযোগিতা রোবো কাপ 2026, যেখানে ৪৫টি দেশের ৩,০০০-এরও বেশি প্রতিযোগী অংশ নেয়। এবারের আসরেই প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবট দিয়ে খেলা পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের মাঠে যখন মেসি, নেইমার, হল্যান্ডরা উত্তাপ ছড়াচ্ছে, তখন তাদের সাথে পাল্লা দিয়ে এবার মাঠে রোবটও। দক্ষিণ কোরিয়ার ইনচেউনে অনুষ্ঠিত হয় রোবোকাপ 2026। বিশ্বের সবচেয়ে বড় রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রতিযোগিতায় অংশ নেয় ৪৫টি দেশের ৩,০০০-এরও বেশি প্রতিযোগী। এবারের আসরে প্রথমবারের মতো পুরো খেলা পরিচালিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত রোবট দিয়ে। অর্থাৎ মাঠে কি করবে, কোথায় দৌড়াবে কিংবা কাকে পাস দেবে, এসব সিদ্ধান্ত রোবটই নিয়েছে প্রোগ্রাম করা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। লার্জ সাইজ হিউম্যানয়েড লিগের ফাইনালে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের হেফাইস্টাস দল চায়না এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের মাউন্টেন অ্যান্ড সি দলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে স্মল সাইজ হিউম্যানয়েড লিগে শিরোপা জেতে উহান বিশ্ববিদ্যালয়ের ইনভিক দল। শুধু ফুটবল নয়, দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানের মতো বাস্তব পরিস্থিতির অনুকরণেও নিজেদের দক্ষতা দেখিয়েছে এসব রোবট। আয়োজকদের মতে দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আয়োজন আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং নতুন ব্যবসার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।